আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এ পর্ব। এ পর্বে আমরা নতুন কিছু শিখতে যাচ্ছি, আর সেটি হচ্ছে কিভাবে আমরা ডট প্রজেক্টর রিপেয়ার করতে পারি। আমরা গত পর্বে দেখেছি কিভাবে আমরা প্রক্সিমিটি সেন্সর রিপেয়ার করতে পারি এবং কিভাবে রিকভার করতে হয় একটি প্রক্সিমিটি ড্যামেজ হয়ে গেলে, সেটি আমরা শিখেছি। তো এ পর্যায়ে আমরা ডট প্রজেক্টর রিপেয়ার শিখব। তবে ডট প্রজেক্টর রিপেয়ার করার আগে কিছু বিষয় আপনাদের সাথে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে, আমরা যেমন প্রক্সিমিটি সেন্সর আমরা রিকভার করতে পেরেছিলাম যদি পুরোপুরি ড্যামেজ হয়ে যায় JCID রিসিভার দিয়ে, বাট ডট প্রজেক্টর যদি কমপ্লিটলি ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু রিকভার করার কোনো অপশন নেই। তো এই ক্ষেত্রে আমরা যখন ফেস আইডির কাজ করব, আমরা অবশ্যই চেক করে নেব যে ডট প্রজেক্টরটি রিপেয়ারেবল কিনা। যদি রিপেয়ারেবল হয় তাহলেই আমরা ডট প্রজেক্টর রিপেয়ারের কাজ ধরব বা কাজ নিব। এক্ষেত্রে আমাদের সবসময় টেস্ট করে নিতে হবে আগে যে ডট প্রজেক্টরটি ভালো আছে কিনা। তো কোন কোন ক্ষেত্রে আমরা রিপেয়ার করতে পারবো সে বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আমাদের ডট প্রজেক্টর রিপেয়ারটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। এটি রিপারেশন করতে আমাদের সাধারণত 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। তো আমি আপনাদের সবসময় বলবো, যখন আপনারা ডট প্রজেক্টর রিপেয়ার করতে বসবেন অবশ্যই আপনাদের মাথাটা ঠান্ডা রাখবেন এবং ধৈর্য রাখবেন, কারণ ডট প্রজেক্টর রিপারেশন করাটা একটু ধৈর্যের ব্যাপার, কারণ এখানে কিছু বিষয় আছে খুবই কমপ্লিকেটেড। যারা নতুন তাদের জন্য হয়তো সময়টি আরও বেশি লাগতে পারে, আর যখন আপনারা এক্সপার্ট হয়ে যাবেন তখন হয়তো আপনাদের 30 মিনিট বা 40 মিনিটেই আপনারা একটা ডট প্রজেক্টর রিপেয়ার করে কমপ্লিট করতে পারবেন। তবে আপনারা যারাই ডট প্রজেক্টর রিপারেশন শিখেন না কেন, আমি আপনাদের সবাইকে বলবো, আমি যে প্রসেসে আপনাদের আজকে আমি দেখাবো এই প্রসেস ফলো করে আপনারা মিনিমাম 10টা ডট প্রজেক্টর রিপেয়ার করবেন শুধু টেস্টের জন্য। যখন আপনার 10টা কমপ্লিট হবে যে আপনি রিপেয়ার করতে পেরেছেন, তখন তারপরেই আপনি কোনো কাস্টমার বা একটা রিয়েল ফোনের রিপারেশন করবেন, এর আগে করবেন না। কারণ হচ্ছে ডট প্রজেক্টরটি রিকভার করার কোনো ওয়ে নেই। আমাদের অরিজিনাল ডট প্রজেক্টরটি রিপেয়ার করে ফিক্স করতে হয়। যদি এটা কমপ্লিটলি ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু এই ফোনের ফেস আইডি রিপেয়ার করা কখনোই আর পসিবল হবে না। তো এই জন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। যেহেতু আমাদের ডট প্রজেক্টর রিপারেশনটা একটু সময় সাপেক্ষ, তাই আমি আমাদের এই ডট প্রজেক্টর রিপেয়ারটা আমি কয়েকটি পর্বে ভাগ করে করব। তো এজন্য আমি কয়েকটি স্টেপ ফলো করে আমি আপনাদের রিপারেশনটা শেখাবো। তো আমি যে স্টেপগুলো ফলো করব সেই স্টেপগুলো আপনারাও ফলো করবেন, কারণ আমরা A to Z আমরা যদি ফলো করি তাহলে আমাদের রিপারেশনটা পারফেক্টভাবে সম্পূর্ণ হবে। তো চলুন তাহলে আমি একটু আপনাদের দেখাই আমি কোন স্টেপগুলো ফলো করব ডট প্রজেক্টর রিপেয়ার করার জন্য। প্রথমেই আমরা আমাদের ডট প্রজেক্টরটি টেস্ট করব। টেস্ট করার জন্য আমরা JCID প্রোগ্রামার ব্যবহার করব। তো টেস্ট করার সময় কিন্তু আমরা বুঝে যাব যে আমাদের ডট প্রজেক্টরে কি সমস্যা আছে। এই ট্রাবল শুটিংটা করার জন্যই আমাদের অ্যাকচুয়ালি টেস্টটা প্রয়োজন হবে। আমি আপনাদের দেখাবো যে আমাদের কোন বিষয়গুলো ভেরিফাই করাটা খুবই জরুরি। এবং পরবর্তী স্টেপ হচ্ছে ব্যাকআপ ডাটা। আমাদের ডট প্রজেক্টর ফ্লেক্সের সাথে যে চিপটা থাকে, এই চিপের মধ্যেও একটি ইউনিক নাম্বার থাকে, যে ইউনিক নাম্বারটি আমাদের ব্যাকআপ রাখতে হবে। কারণ এই অরিজিনাল ব্যাকআপ ডাটা যদি আমরা না রাখি তাহলে কিন্তু আমরা রিপারেশন করলেও আমাদের ডট ম্যাট্রিক্সটা ঠিক হলেও আমাদের ফেস আইডি কাজ করবে না, কারণ অরিজিনাল নাম্বারটা আমাদের প্রয়োজন হবে। আমি আপনাদের সেটি দেখাবো। আর এই ব্যাকআপ ডাটার জন্য আমরা JCID প্রোগ্রামার ব্যবহার করতে পারি, অথবা আমরা JCID রিপেয়ার অ্যাসিস্ট্যান্টও ব্যবহার করতে পারি। আমি আপনাদের দুটি পদ্ধতিতে দেখাবো যে আমরা কিভাবে এই ডাটাটি ব্যাকআপ নিতে পারি। এটি খুবই ইম্পর্টেন্ট একটি পার্ট, ব্যাকআপ নেওয়াটা। এটা আপনাদের খুবই ভালো করে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, যেটি আমি আপনাদের একটু পরে দেখাবো। তারপরে স্টেপ হচ্ছে রাইট ডাটা, অর্থাৎ আমরা যে ডাটাটা ব্যাকআপ রাখবো সেই ডাটাটি আমাদের যে নতুন ডট প্রজেক্টর ফ্লেক্সটি থাকবে সেটি দিয়ে আমাদের এটা রাইট করে দিতে হবে, অর্থাৎ পেস্ট করে দিতে হবে। আমরা যে ব্যাকআপ ডাটাটি রাখবো ওই ব্যাকআপ ডাটাটি আমাদের নতুন ডট প্রজেক্টর ফ্ল্যাক্সে রিড করে দিতে হবে, ফ্ল্যাক্সে রাইট করে দিতে হবে। তারপর যে স্টেপটি রয়েছে সেটা হচ্ছে টেক অফ দ্য ডট প্রজেক্টর ফ্ল্যাক্স। আমাদের যে ফ্রন্ট ক্যামেরা বোর্ডটি আছে সেখান থেকে আমাদের ডট প্রজেক্টর ফ্ল্যাক্সটি আলাদা করতে হবে। তো
তো এই আলাদা করার সময় আমাদের ডট প্রজেক্টর ফ্ল্যাক্সটি সুন্দরভাবে পজিশনিং রাখতে হবে। আমরা যদি পজিশনিংটা ঠিকমতো না রাখি তাহলে কিন্তু আমাদের ফেস আইডি কাজ করবে না। তো এজন্য আমি আপনাদের দেখাবো কোন পদ্ধতিতে আমরা এই পজিশনিংটা ঠিক রাখতে পারি। এটি কিন্তু ইম্পর্টেন্ট একটি পার্ট। এই পার্টটি আমি আপনাদের সুন্দর করে বুঝিয়ে দেব। তারপর যে স্টেপটি রয়েছে, যখন আমরা ডট প্রজেক্টর ফ্ল্যাক্সটি আলাদা করে ফেলবো আমাদের ফ্রন্ট ক্যামেরা বোর্ড থেকে, তারপরে আমাদের যে ডট প্রজেক্টরটি আছে অ্যাকচুয়াল, সেই ডট প্রজেক্টরটি আমাদের ডিসোল্ডারিং করতে হবে আমাদের যে পুরনো ফ্ল্যাক্স আছে সেখান থেকে। এটাও একটি ইম্পর্টেন্ট পার্ট। এখানে খুব সতর্ক থাকতে হবে যেন আমাদের ডট প্রজেক্টরটি নষ্ট না হয়ে যায় বা পুড়ে না যায়, এজন্য খুবই সতর্ক থাকতে হবে। তারপরে স্টেপ হচ্ছে শর্ট দ্য ল্যাটিস চিপ, অর্থাৎ এখানে একটি চিপ আছে যে চিপটা আমাদের শর্ট করে দিতে হবে, এটাকে বলা হয় ল্যাটিস চিপ। তো আমি আপনাদের দেখাবো কিভাবে শর্ট করতে হয়। তারপর হচ্ছে সোল্ডারিং ডট প্রজেক্টর। আমাদের যে ডট প্রজেক্টরটা আমরা আলাদা করলাম, এই ডট প্রজেক্টরটি তারপর আমাদের যে নতুন ডট প্রজেক্টর ফ্ল্যাক্সটি থাকবে ওই ফ্ল্যাক্সটিতে সোল্ডারিং করতে হবে। তো এ পর্যায়ে খুব সতর্কতার সহিত আমাদের সোল্ডারিং করতে হবে। সোল্ডারিং করার পরে আমাদের টেস্ট করতে হবে যে আমাদের পারফেক্টভাবে সোল্ডারিং হয়েছে কিনা। সর্বশেষ যেটি হচ্ছে সেটা হচ্ছে পারফেক্ট পজিশনিং, অর্থাৎ আমাদের ডট প্রজেক্টর ফ্ল্যাক্সটি আবার পুনরায় জায়গা মতো পারফেক্টভাবে বসাতে হবে। এই পার্টটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি পারফেক্টভাবে পজিশনিং বসাতে না পারি, পারফেক্টভাবে পজিশনিং না করতে পারি, তাহলে কিন্তু আমাদের ফেস আইডি কাজ করবে না। আমাদের ফেস আইডি হয়তো পারফেক্টভাবে সবকিছুই হবে, আমাদের কোনো মেসেজ থাকবে না, কিন্তু আমরা যখন ফেস আইডিতে আমাদের ফেস দিব, আমাদের ফেস ক্যাচ আপ করবে না, অর্থাৎ ডিটেক্ট করবে না। তো এই জন্য এই বিষয়টাও আপনাদের খুব সুন্দরভাবে দেখতে হবে যাতে আপনারা খুব সুন্দরভাবে পজিশনিং করতে পারেন। এগুলো ছিল আমাদের স্টেপ। তাহলে পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা টেস্ট করতে পারি এবং ব্যাকআপ নিতে পারি।